আসসালামু আলাইকুম দর্শক, আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে এই যে আমরা অনেক আগে থেকে অবগত ছিলাম যে ভারত এবং বাংলাদেশের ভিতরে একটা চোরা চালান কারবারি এগুলো চলতেছে। যে ভারত থেকে অনেক সময় হয় না যে অবৈধভাবে মাল বাংলাদেশে পাচার করে, বাংলাদেশে পাচার করার পরে ওই অবৈধ মালগুলা দেশের বিভিন্ন জায়গায় অবৈধভাবে বিভিন্ন দোকানে সাপ্লাই দেওয়া হয় এবং তারা কম দামে এই মালগুলো বেচতেছে। বিভিন্নভাবে আমরা যখন দেখি কোরবানি যখন আসে তখন অবৈধভাবে এই গরু পাচার করে, তারপরে তেল সাবান নিত্যপণ্য। এটা যদি হয় কি, যদি এরকম পাচার করে তাহলে কি হয় যে দেশের একটা ক্ষতি হয়, আর্থিক ক্ষতিটা হয়। এরকমের আসলে রাজস্ব আদায়টা কম হয়, সেটা ও দেশ ভারতেরও ক্ষতি হয়, এই দেশেরও ক্ষতি হয়। ঠিক একইভাবে এই রকমের বাংলাদেশ এবং ভারতের দুই দেশের মানুষই কিন্তু এর জন্য দায়ী। এরকমই একটি ঘটনা ঘটেছে যে লালমনিরহাটে পাটগ্রাম উপজেলায় শ্রীরামপুর ইউনিয়নে সীমান্ত থেকে খায়রুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্ত বাহিনী বিএসএফ। মঙ্গলবার 10 ডিসেম্বর সকালে 6টায় এই ঘটনা ঘটানো হয়। জানা যায় খায়রুল ইসলাম ওই ইউনিয়নের খেংটি গ্রামের আহির উদ্দিনের ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায় যে ভারত বাংলাদেশের সীমান্ত প্রধান পিলার 84 এবং উপপিলারের 4 নম্বর পানিশালা সীমান্ত এলাকায় দিয়ে উভয় দেশের 4 থেকে 5 জন ভারতীয় বিভিন্ন পণ্য পাচার করতে থাকে। এ সময় ভারতীয় জলপাইগুড়ি 98 বিএসএফ ব্যাটালিয়ন পানিশালা বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা চোরদেরকে ধাওয়া দেয়। অন্য সদস্যরা দাওয়া খেয়ে পালিয়ে যায়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও খায়রুল ইসলামকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যান তারা। পরের দিন বিকেলে সীমান্ত আইন সংক্রান্ত মামলা দিয়ে মেখলিগঞ্জে থানা পুলিশের কাছে হস্তান্তর করে ভারতের সদস্যরা। এ বিষয়ে রংপুর বর্ডার গার্ড, বাংলাদেশি বিজিবি 61 ব্যাটালিয়ন অধিনায়ক শেখ মোহাম্মদ মুজাহিদ মাসুম বলেন যে মূলত বিএসএফ যাকে আটক করে নিয়ে গেছে তিনি চোরাকারবারি। ভারতের অভ্যন্তরে পানিশালা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। যে ওই একই ঘটনা ঘটেছে যে যাকে আটক করা হয়েছিল তিনি ভারত এবং বাংলাদেশের যে পণ্যগুলো আছে আদান প্রদান করতো, সেই সময় তাকে ধরা হয়েছে। এটা খারাপ কিছু না, এটা ভালো, অবশ্যই এরকম করা ভালো। তো দর্শক, আসলে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।